গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানোর জন্য 250 গ্রাম গোবিন্দভোগ চাল এবং 250 গ্রাম মুগ ডাল একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। যদি আমরা রেগুলার রাইস ইউজ করতাম সেক্ষেত্রে আগে চালটা সিদ্ধ করে তারপরে ডালটা আমরা অ্যাড করতাম, কিন্তু গোবিন্দভোগ চাল যেহেতু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমরা দুটো একসাথে মিশিয়ে নিয়ে একবারেই রান্না করব। দুটোকে ভালো করে ইকুয়াল কোয়ান্টিটিতে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে আমরা ওয়াশ করে নেব। 2 থেকে 3 বার ওয়াশ করে নিলে সমস্ত ডাট বেরিয়ে যাবে। তো একটু টাইম নিয়ে ওয়াশ করতে হবে। দেন হাঁড়িতে সামান্য একটুখানি তেল ইউজ করব, আর আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। আর তারতে একটা বে লিফ দিয়ে দেওয়া হলো। দেন আমরা খিচুড়িটা দিয়ে দেবো। বাট এখানে আমরা আগে জলটা দিয়ে হাঁড়িটা ভর্তি করে নিচ্ছি, যেহেতু চাল ডালের ক্ষেত্রে ডাবল ট্রিপল কোয়ান্টিটি ওয়াটার লাগে, তো আমরা সেটাই এখানে দিচ্ছি। দিয়ে হাঁড়িটাকে ভর্তি করে নেওয়ার পরে দেন আমরা খিচুড়িটা মানে চাল আর ডালের মিশ্রণটা আমরা এখানে দিয়ে দেবো। আর পাশেই হচ্ছে চালের পায়েস, সেটার রেসিপিও আমি শেয়ার করেছি, আর সেটার লিঙ্কও আমি প্রোভাইড করে দেবো। আর এই খিচুড়িটা খেতে খুবই ভালো হয়েছিল, একদম মর্তে যদি অমৃত বলে কিছু থাকে ঠিক সেই রকমই টেস্ট হয়েছিল, খুবই ভালো হয়েছিল। এবং এই রেসিপিটা খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারে। এবং তারপরে আমরা ওটা ঢেলে দেওয়ার পরে 2 চামচ লবণ ইউজ করে নিলাম, আর তারপরে আমরা 1 মুঠো চিনিও ইউজ করে নিয়েছি, কারণ লবণ আর চিনি ছাড়া যে কোনো রান্নার স্বাদই অসম্পূর্ণ। দেন আমরা পরিমাণ মতো হলুদ ইউজ করে নিলাম, আমরা এখানে 2 চামচ হলুদ ইউজ করেছি। অ্যান্ড দেন তারপরে আমরা এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, কারণ টেস্টের জন্য। আর আপনারা চাইলে এটা পরিমাণ মতো কমও বেশি দিতে পারেন। দেন আমরা এখানে গরম মশলা দিলাম, অল্প একটু গরম মশলা তো বেশি ইউজ করা যায় না, বাট এইটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এখানে আমরা 1 টেবিল স্পুন মতো গরম মশলা ইউজ করেছি। দেন আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আর তারপরে আমরা এখানে শুকনো লঙ্কা 3-4টে শুকনো লঙ্কা ভালো করে দিয়ে নিয়েছি, যাতে ফ্লেভারটা খুব ভালো লাগে, আর এটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। দেন আমরা এতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প করে দিয়ে নিয়েছি। এটা খুবই অল্প পরিমাণে দিয়েছি, বাট এটা দিলে টেস্টটা একদমই ঠিক থাকবে। আর এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, সেরকম কষতে ফসতে কিচ্ছু হচ্ছে না, মানে কোনো রকম প্রবলেম নেই, কোনো রকম হেকটিক নয়। অ্যান্ড দেন আমরা এটাকে ফুটতে দিয়ে দেবো। কিছুক্ষণ পরেই দেখব চাল আর ডাল আস্তে আস্তে একদমই মিশে যাচ্ছে, আলাদা করে বোঝা যাচ্ছে না। তখনই আমরা বুঝতে পারবো এটা প্রপারলি কুকড হয়ে এসেছে। তো একটু টাইম দিতে হবে এটাকে সেদ্ধ হওয়ার জন্য, মোটামুটি 10 মিনিট মতন ম্যাক্সিমাম, কি তারও কম টাইমে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এটাকে একদম এটা খেতে এত 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 ভালো হয়েছিল, মানে পুরো অমৃতর মতন খেতে হয়েছিল, এত টেস্টি হয়েছিল ঝাল ঝাল আলুর দম দিয়ে। এই খিচুড়িটা খুবই ভালো লেগেছে। এরকম আরও রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।